নামাজ কেন আমাদের ফাহিশা কাজ থেকে বিরত রাখতে পারছে না? আজকে আলোচনার হেডলাইন এটা মূল বিষয়। قال سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم بالخير عليه توكلت وإليه أنيب। সম্মানিত উপস্থিতি, তাহলে আজকে আলোচনার বিষয় কি? নামাজ। ঠিক আছে, কিন্তু কি প্রসঙ্গে আলোচনা হবে নামাজের? কোন বিষয়টা নিয়ে? নামাজের তো অনেকগুলো ভাগ, যেহেতু 11তম সপ্তাহ আসবে, নামাজের তো এক বিষয় নিয়েই কিন্তু আলোচনা করা যাবে না। এক একটা দিন এক একটা টপিক্সের উপর, এক একটা বিষয়ের উপর। হ্যাঁ হ্যাঁ, চাচা বলতে পেরেছে। নামাজ কেন ফাহিশা কাজ থেকে আমাদেরকে বিরত রাখতে পারছে? আমি প্রথমে মহাগ্রন্থ আল কোরআন 29 নম্বর সূরা 21 নম্বর পারা, প্রথম নম্বর পৃষ্ঠা 45 নম্বর আয়াতের শেষের অংশ তেলাওয়াত করেছি। আয়াতটি হচ্ছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আয়াতের সরল অনুবাদ, নিশ্চয়, ইন্না নিশ্চয়, তানহা বিরত রাখে, ফাহশাই ফাহিশা অশ্লীল, ওয়াল মুনকার গর্হিত কাজ থেকে। তাহলে শাব্দিক জনবাদ সেটাকে বলছে নিশ্চয় নামাজ ফাহিশার কাজ থেকে বিরত রাখে নামাজ। এটাই তো। এই আয়াতটি নাজিল হয়েছিল মক্কি যুগে। মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরাটি মাক্কি সূরা বলা হয়, শেষ প্রান্তে। এই সূরা অবতীর্ণ হওয়ার অনেকগুলো শানে নজুল আছে। বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন আয়াত নাজিল হয়েছে। এই আয়াতটি নাজিল হয়েছে একজন মুসলিম সাহাবীকে কেন্দ্র করে। আমরা প্রথমে শান নজুলটা শুনবো, তারপরে বিস্তারিত ব্যাখ্যা থেকে আমরা যাবো ইনশাআল্লাহ। একজন মুসলিম সাহাবী, তিনি ইসলাম গ্রহণ করার পরে দৈনিক 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়তে যায়। মসজিদে নববী নামাজ পড়ার পরও বাহিরে এসে অশ্লীল ফাহিশা কাজে লিপ্ত হয়ে যায়। এটা সাহাবায়ে কেরামের চোখে পড়ল, সাহাবায়ে কেরামদের কাছে খারাপ লাগলো। তিনি তো ইসলাম গ্রহণ করেছে, নামাজ পড়ার পরও কেন বাহিরে এসে বিভিন্ন খারাপ কাজে যুক্ত হয়ে যাচ্ছে? সে খারাপ কাজটা হতে পারে আপনার গীবত, পরনিন্দা করা, একজন খারাপের মানুষকে নিয়ে খারাপ উদাহরণ করা, মিথ্যা কথা বলা, চোখের জিনা করা, অন্তরের জিনা করা, মানুষের সঙ্গে দুর্ব্যবহার করা, মানুষের হক ফাঁকি দিয়া, পিতামাতার হক আদায় না করা, স্ত্রীর হক আদায় না করা, ইত্যাদি ইত্যাদি। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবায়ে কেরাম, তোমরা এই ব্যক্তিকে কিছুদিন নামাজ পড়তে দাও, সময় দাও। সে নতুন ইসলাম গ্রহণ করেছে। নামাজি ব্যক্তি নামাজের মতো হলে ওই নামাজি তাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা এত পরিমাণ পছন্দ হলো, চুজ করলেন, লাইক করলেন, সাথে সাথে আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আয়াতও নাযিল করলেন। এই কথাটা আয়াত আকারে দিলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার।
নামাজ সকল প্রকার ফাহিশা কাজ থেকে বিরত রাখে মানুষকে। সুবহানাল্লাহ। কিছুদিন পরে দেখা গেল ওই নও মুসলিম সাহাবী, ওই ব্যক্তি যে খারাপ কাজগুলো যুক্ত হতে, এই নামাজই তাকে খারাপ কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ। এটা সাহাবীদের সমালোচনা না, এটা আমাদের শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ঘটনা ঘটাইছে। সাহাবায়ে কেরাম নিষ্পাপ, সাহাবায়ে কেরামের কোনো সমালোচনা করা যাবে না। নবী আলাইহিস সালামরাও নিষ্পাপ, তারপরে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছে। তাদের দ্বারা বিভিন্ন সময় ভুল করাইছে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, আমরা এই দিকে খেয়াল করি। তাহলে বললাম নামাজ কেন ফাহিশা কাজ থেকে আমাদেরকে বিরত রাখছে না, কেন থাকতে পারছে না? নামাজ পড়ছি খারাপ কাজের সঙ্গে যুক্ত আছে। যেমন নামাজ পড়ছি, এই মোবাইল নিয়ে অশ্লীল ভিডিও দেখছি। নামাজ পড়ছি, এই মোবাইলে অশ্লীল গান শুনছি, গান দিয়ে। নামাজ পড়ছি, এই মুখ দিয়ে মিথ্যা কথা বলছি। নামাজ পড়ছি, এই মুখ দিয়ে গীবত করছি। নামাজ পড়ছি, এই মুখ দিয়ে অপবাদ দিচ্ছি। নামাজ পড়ছি, সুদের খাতায় নাম লেখাইছি। নামাজ পড়ছি, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করছি। নামাজ পড়ছি, পিতামাতার হক আদায় করছি না। পিতামাতার যে হক পারে আমার কথা সেটা আদায় করছি না, খেদমত করছি না, ইহসান করছি না, সম্মান করছি না। নামাজ পড়ছি, স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করছি, মায়ের সঙ্গে দুর্ব্যবহার করছি। নামাজ পড়ছি, পাড়া প্রতিবেশীর হক আদায় করছি। এমন নামাজে আছে কিনা? এই সমাজেও আছে না, আমিও হতে পারি। মনের অজান্তে কি ওই লাইন থেকে ওই লাইনে চলে যাচ্ছে, হতে পারে কিনা? আব্দুল্লাহ এই লাইনটা দিয়ে। তাহলে আল্লাহ তাআলা কি মিথ্যা কথা বললেন? আল্লাহর কথার ভিতরে কোনো কি সন্দেহ আছে? কথা বলেন, আমার দিকে খেয়াল করেন। আল্লাহ তাআলা যে কথা বলেছে নামাজ সমস্ত ফাহিশা কাজ থেকে বিরত রাখে বান্দাকে, এই কথার ভিতরে কোন প্রকার ভুল আছে? সন্দেহ করা যাবে? আল্লাহ তাআলা মুহাম্মদুর কাল কোরআন প্রথমেই জানাই দিয়েছে লা রাইবা ফি, ভুল তো দূরের কথা, সন্দেহ নাই। লা শাক্কা, সন্দেহ নাই। তাহলে এই নামাজ কেন আমাকে আপনাকে পাপ কাজ থেকে বিরত রাখতে পারছে না? কেন পারছে না? নিজেকে প্রশ্ন করুন। আপনার অন্তর, আপনার কল্প, আপনার মন আপনাকে কি জবাব দেয়? যেইভাবে নামাজ আদায় করা প্রয়োজন, যেইভাবে নামাজ পড়া প্রয়োজন, সেইভাবে কি পঙ্খানো ভাবে আমি আপনি আদায় করতে পারছি? সেই জন্যই নামাজ আপনাকে ফাহিশা কাজ থেকে বিরত রাখতে পারছে না। নামাজ সঠিক হওয়ার জন্য, নির্ভেজাল হওয়ার জন্য, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ আদায় করেছেন, যেভাবে নামাজ শিক্ষা দিয়েছেন, সেইভাবে নামাজ আদায় না করলে, সেভাবে নামাজ আদায় করতেও পারবেন না। দুইটা বিষয় যদি আপনার ঠিক না, দুইটা দিক যদি ঠিক না থাকে। কয়টা দিক? দুইটা। একটা বাহ্যিক, যেমন বলা হয় অর্থাৎ আপনার জাহিরি, আর একটা হচ্ছে আত্মাধিক, অর্থাৎ অন্তরের বিষয়টা বাতিনি।
ভিতরের বিষয়টা। এই দুইটা বিষয় ক্লিয়ার হওয়া লাগবে সুন্দরভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছে সেইভাবে যদি আমরা আদায় করতে পারি, তাহলে আমার আপনার নামাজেও ফাহিশা কাজ থেকে বিরত রাখতে পারবে ইনশাআল্লাহ। আমি যেমন শানের কথা বললাম, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ওই নন-মুসলিম তাকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দরভাবে নামাজের শিক্ষা দিলেন, নামাজের আগে এইগুলো ভালোভাবে পালন করতে হয়, আদায় করতে হয়, তখন তিনি শিক্ষা গ্রহণ করলেন। নামাজের ভিতরে এই দোয়াগুলো করতে হয়, সহিষ্ণুভাবে করতে হয়, এই জায়গায় এইগুলো লাগাতে হয়, ধীরে স্থির করতে হয়, তাকে যখন শিক্ষা দিলেন, ওই নন-মুসলিম আগে যেমন পাপে যুক্ত হয়ে যাচ্ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা পেয়ে তার কথাগুলো গ্রহণ করার পরে ওই নামাজে তাকে ফাহিশা কাজ থেকে বিরত রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। ঠিক আমি আপনিও যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদেরকে বলেছেন, সাহাবায়ে কিরাম যেভাবে করেছেন, যেভাবে শিক্ষা দিয়েছেন, আমরাও যদি ঠিক একইভাবে আদায় করি, নামাজের পূর্বে যে করণীয়গুলো, নামাজের ভিতরে যে করণীয়গুলো, সেইগুলো যদি আমরা ভাবে আদায় করি, তাহলেই সম্ভব, নতবা সম্ভব। দেখেন, বাহ্যিক যে বিষয়গুলো, বাহিরের নামাজের বাহিরে যে বিষয়গুলো, অর্থাৎ জাহিরি যেগুলো দেখা যায়, আমরা দেখতে পাই, সেই বিষয়গুলো আমরা সুন্দরভাবে আদায় করতে পারি। তাহলে কিভাবে আপনার নামাজ ফাহিশা কাজ থেকে বিরত রাখতে হয়? আপনি সলিমুদ্দিন 50 বছর গোসল করছেন, অথচ হিসাব করলে আপনি মিলাবেন 50 বছরের ফরজ গোসল একটা আপনার হয় নাই। আপনি সলিমুদ্দিন যত সুন্দর করে নামাজ পড়েন, 4 রাকাত নামাজ 20 মিনিট ধরে পড়েছেন, আপনার ফরজ গোসল হয় নাই। আপনার সলিমুদ্দিন কি ওই ফাহিশা কাজ থেকে বিরত থাকতে পারবেন? নামাজ, নামাজে দাঁড়ানোর প্রধান শর্ত, প্রথম শর্তই তো ভাই নিজেকে পবিত্রতা অর্জন করতে হবে, নিজেকে সকল প্রকার হাদাস, আপনার গায়ে যে ময়লা আছে, নাপাকি আছে, এইগুলো যদি আপনি সুন্দরভাবে পবিত্রতা অর্জন না করতে পারেন, তাহলে আপনি কিভাবে নামাজ থেকে ফাহিশা কাজ থেকে বিরত থাকবেন? এই নামাজের মাধ্যমে আপনি গোসলের ফরজটা জানেন না, এখন যদি ধরা হয় ভাই গোসলের খরচ কয়টা, ওদিকে কিছু মানুষ পারবেন, কিছু মানুষ পারবেন না, অনেকে না জানলে ওটা কি আদায় করে ফেলে। গোসলের খরচ 3টা, কয়টা? 3টা। কুলি করা, ঘরে করার সময় নাকের নরম জায়গা পর্যন্ত পানি দেওয়া, সমস্ত শরীর ধৌত করা। এখন আপনার গোসল ফরজ, আবার ভাই আমরা তো অনেকে জানেন না কখন গোসল ফরজ হয়, অনেক যুবক ভাই এমনও আছে। এই গোসল ফরজ এই বিষয়টা নিয়ে আলোচনা করতে গেলে 1 সপ্তাহ লাগবে। এই টপিকস নিয়ে আলোচনা হবে, মনে হয় একজন হয়েছে এই বিষয় নিয়ে, বলে একদিন প্রথম বছরে। গোসল তো কয়েক সময় ফরজ হয়, যেটা আমরা স্বাভাবিকভাবে জানি, স্বপ্ন দোষ, স্ত্রীর সঙ্গে মিলন, আবার যদি হস্তপতন করে তারপর গোসল ফরজ হয়ে যায় পুরুষদের জন্য। মহিলাদের জন্য হায়েজ, নেফাস, আবার মুসলিম, অমুসলিম যখন মুসলমান কালিমা শাহাদাত গ্রহণ করে, কালিমা গ্রহণ করে, এটা ফরজ। কিছু ওলামায়ে কেরামের মতলব আছে। সম্মানিত উপস্থিতি,
তাহলে আপনি গোসল পূর্ণাঙ্গভাবে করলেন না, পরিপূর্ণভাবে। গোসলের 3টা ফরজ শেষেরটা পরিপূর্ণ শরীর ধৌত করা উত্তম। শীতের সময় আপনার হাতের এইগুলো কোন পায়ের কোন বিভিন্ন জায়গায় জড় যে জায়গায় আছে সেই সব জায়গায় পানি যদি না পৌঁছায়, গোসলটা উত্তম না করতে পারেন, নামাজ যাতে সুন্দর করে আপনি পড়েন, ওই নামাজ 6টা কাছ থেকে বিরত রাখতে পারবেন না। গোসলের ফরজ নয় বাদ দিলাম, ওজুর ফরজটা, আর ওজুর ফরজটাও পারি না। নামাজের বাহিরে 7টা ফরজ। নামাজে দাঁড়াইছেন তার আগে আপনার ফরজগুলো আদায় হয়েছে কিনা একটু খেয়াল করেছেন? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, ছতর ঢাকা, ক্যাবলামুখী হওয়া, বক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। ভাই একটা বিষয় নিয়ে আলোচনা করতে গেলে, ব্যাখ্যা করতে গেলে অনেক সময়ের ব্যাপার। এই শরীরটা আপনি বাহ্যিকভাবে দেখছেন শরীরটা পাক, যে বললাম ভিতরে একটা বিষয়, অন্তরের একটা বিষয়, বাতিনি। ভাই আপনি তো হারাম খাবার খাচ্ছেন, আপনি চুরি করেছেন, চুরি করে খাবার খান, সুদখোর আপনি। আপনি তো মানুষের টাকা আত্মসাৎ করেছেন, ওই টাকা দিয়ে খাবার খাচ্ছেন, মাছ মাংস খাচ্ছেন। ভাই ইবাদতের প্রধান শর্তই তো হালাল খাবার খাওয়া, ঠিক কিনা? আপনি হালাল খাবার না খেয়ে কত সুন্দর পান দামি জুব্বা গাইতে নামাজ পড়তে গেছেন, ওই পান দামিটাও হারাম টাকা দিয়ে নয়, হারাম টাকা দিয়ে, ঠিক কিনা? এসে নামাজ পড়ে যাচ্ছে, মধ্যে শরীর খুব পাক আছে, ভিতরে না পাক। লা ইয়াদখুলুনা জান্নাতা জাসাদিন কুসিয়া বিল হারাম। হারাম শরীর কখনো জান্নাতে প্রবেশ করিবে না, তাদেরকে জাহান্নামীদের জন্য, জাহান্নামীদের জন্য তৈরি করা হয়েছে। হারাম খাবার খায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, সম্মানিত উপস্থিতি, প্রিয় মুসলিম কেরাম, যে বিষয়টা বলছিলাম, নামাজের 7টা ফরজ জানি না, নামাজের ভিতরে 6টা ফরজ, এইগুলো জানি না। নামাজ ভাঙার কারণ 19টি, এইগুলোও জানি না। 1 নম্বর, নামাজের ভিতরে অশুদ্ধ তেলাওয়াত করা, এটা আমরা চেষ্টা নাই ভিতরে শুদ্ধ করার জন্য। নামাজের বললাম যে ওয়াজিব 14টা, ভিতরে আপনার আত্মাহিয়াত আছে, তাশাহুদটা বলে, দোয়া কুনুত আছে, যেগুলো আমাদের নামাজে লাগে, নামাজের ওয়াজিব বলা হয়। এইগুলো ভাই যদি আপনি যথাযথভাবে না পড়েন, সন্ধ্যায় ওযু গোসল করে আসলেন, ইমাম সাহেবের পিছনে দাঁড়ালেন, এখন আপনার তাশাহুদটাও কি ইমাম সাহেব পড়াই দেবে? দোয়া কুনুতটাও ইমাম সাহেব পড়ে দেবে আপনার? এমনকি সালাম ফিরাতে হয়, সালামটাও সহি শুদ্ধ নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে ভাই আপনি তো সব জায়গায় ভুল, ভুল খুঁজতে খুঁজতে কি আর কিছু থাকছে না। তাহলে আমার আপনার নামাজ কি হবে? ওই 6টা কাজ থেকে বিরত রাখবে ভাই। সম্মানিত উপস্থিতি, তাহলে নামাজ পড়তে গেলে বাহির যে বিষয়টা, ভিতরের যে বিষয়টা, যেটাকে আপনার বাতিনি বলা হয়, আত্মাধিক যে বিষয়টা, আত্মিক যে বিষয়টা, ভিতরের বাতিনি। আমরা নামাজে দাঁড়াইছি, নামাজের ভিতরে মন থাকে না, বিভিন্ন জায়গায় মন চলে যায়। মন চলে গেছে বলে নামাজ কবুল হয় না, বিষয়টা কিন্তু এমনও না। এর আগে এক হাদিসে বলেছিলাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
স্ত্রীর চাদরের উদাহরণ দিয়ে সাহাবায়ে কেরাম নামাজ কেমন ছিল। সম্মানিত উপস্থিতি, নামাজে দাঁড়াইছি, কত রাকাত নামাজ পড়ছি, কয় রাকাত হয়েছে, এটা আমরা অনেক সময় খেয়াল করি না, খেয়াল রাখি না। তার কারণ শয়তান ওয়াসওয়াসা দেয়। কি দেয়? ওয়াসওয়াসা দেয়। হাদিস শরীফে আছে, সহিহ বুখারী সহিহ মুসলিম শরীফের হাদিস, বান্দা যখন নামাজে দাঁড়ায় এক প্রকার শয়তান স্পেশাল ভাবে শয়তানের যিনি লিডার তিনি নির্ধারণ করে রাখছে, ওরা শুধু নামাজীদের কাছে যাবে, ওদেরকে শুধু নামাজীদের জন্য ঠিক করে রাখা হয়েছে। কিভাবে নামাজীকে অশ্লীল কাজে যুক্ত করা যায়, ফাহিশা কাজে যুক্ত করা যায়, কিভাবে নামাজের ভিতর ভুল করে দেওয়া যায়, কিভাবে নামাজি কয় রাকাত নামাজ পড়েছে মনে নাই, কিভাবে নামাজের ভিতরে সংসারের কথা চিন্তা করবে সেটা আনবে, ওদেরকে এই জন্যই সেট করে রাখছে, ফিট করে রাখছে। যখন নামাজে দাঁড়াবে তখনই তোরা হাজির। বান্দা যখন নামাজে দাঁড়ায় মাঝখানে ফাঁকা থাকে, শয়তান এসে দাঁড়ায়, সেজন্য আমরা ফাঁকা রাখবো না, ফাঁকা রাখবো না। করোনা নয় যে 2-3 হাত ফাঁকাতে দাঁড়াতে, আমরা এটিতে দাঁড়াবো, মন থাকবে ইনশাআল্লাহ। আবার শয়তান এসেছে বিভিন্ন কথা, খালি বলে উজকুর কাজা, উজকুর কাজা, উজকুর কাজা, তো এটা স্মরণ কর, এটা স্মরণ কর, ওই সময় এই পরিবার এই সমস্যা এই ঝামেলা, বিভিন্ন হিসাব নিকাশ মিলায়। সহিহ হাদিসের কথা, এটা আমাদের সকলের কম বেশি হয়। এখন এটা থেকে বাঁচার জন্য একটা পদ্ধতি আছে, সে পদ্ধতিটা আমরা অনেক সময় অনুসরণ করি, অনেক সময় অনুসরণ করি না। বললি এটা হচ্ছে সুন্নাহ, বাদ দিলেও হয়, এটা না পড়লেও নামাজ হয়ে যায়, তাহলে সেটা আমরা বলি। যেমন এই উদাহরণটা, এই কথাটা বলতে যে আমি গাজালের রাহিমাহুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে সুন্দর করে একটি উদাহরণ নিয়ে আসছে বুঝানোর জন্য। তিনি বলছেন এই জমিনটা হচ্ছে আল্লাহর বাড়ি, আল্লাহর ঘর, উদাহরণ দিয়ে তিনি বলছেন। আর এই জমিনে শয়তান গুলো হচ্ছে কুত্তা। শয়তান গুলো কি? কুত্তা। শয়তানকে পালছে কে? আল্লাহ। তো কুত্তা গুলো আল্লাহ পালছে। আর এই জমিনের মেহমান হচ্ছে বান্দা, আমরা। সুবহানাল্লাহ। মেহমান যখন আল্লাহর বাড়ি আসে, আর মেহমানের বাড়িতে কুত্তা থাকলে কুত্তা ঘাও ঘাও করে কিনা? করে। তখন কি মেহমান কুত্তাকে বলে যে ঘাও ঘাও করিস না? না বাড়িওয়ালাকে বলে ভাই একটু থামান? কাকে বলে? বাড়িওয়ালাকে বলে না? বাড়িওয়ালাকে বলে। যেমন গাজালে রাহিমাহুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যা করেছে, আগে যে হাদিস বললাম, শয়তান থেকে বাঁচার জন্য যেমন মেহমান এসে বাড়িওয়ালাকে বলে ভাই কুকুর সামলান, কুকুর কিন্তু আমাদের কামড়াবে, ঘাও ঘাও করতেছে। এই বাড়ির মালিক হচ্ছে আল্লাহ, আর শয়তান আমাদের জন্য আল্লাহ ছেড়ে দিয়েছে পরীক্ষা করার জন্য। আর শয়তান নামাজের ভিতরে ভুল করার জন্য সবসময় হাত পেতে আছে। আর এক প্রকার শয়তান সুশাল ভাবে শয়তান লিডার তৈরি করে রাখছে, যা নামাজের কাছে যা নামাজ ভুল করে দেয়। এখন এই নামাজ থেকে বাঁচার জন্য পদ্ধতি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইছে, যখনই নামাজ দাঁড়াবা আল্লাহর প্রশংসা, আল্লাহর মহত্ব, আল্লাহু আকবার বলার পরে, সুবহানাক আল্লাহুম্মা, আল্লাহর প্রশংসা আদায় করার পরে এবার তুমি যে মূল নামাজ শুরু করছো তার আগে শয়তান থেকে আশ্রয় চাও, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একাত্মভাবে মন দিয়ে যে আল্লাহর কাছে বলেন আউযু, নামাজের ভিতরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ছাড়া পড়ার পরে আল্লাহ শয়তানের আশ্রয় থেকে আপনার কাছে পানাহা চাই, আমি হেফাজত, শয়তান ওয়াসওয়াসা থেকে আপনার হাত থেকে বাঁচার জন্য আপনার কাছে কি চাই? সাহায্য চাই। যেটা আমরা মনে করে আল্লাহর কাছে আউযু বিল্লাহ করতে পারি, আশা করা যায় আগের চেয়ে একটু ভালো হবে, আগের চেয়েও একটু ভালো হবে।
যখন নামাজ পড়বো একটা বিষয়টা আমরা খেয়াল করি, কেন নামাজ ফাহিশা কাজ থেকে আমাদেরকে বিরত রাখতে পারছে না? নামাজের ভিতরে আমরা যা পড়ি এটার অর্থ আমরা বুঝি না। যদি আমি আপনি নামাজের ভিতরে যা তেলাওয়াত করতাম অর্থটা কখনো বুঝতাম বা সামান্যভাবে বুঝলে অর্থের ফলে খেয়াল করলে, তাহলে আমার আপনার নামাজ ওই নমুসলিমের মতো ফাহিশা কাজ থেকে বিরত রাখতে পারতো। সুবহানাল্লাহ। যেমন দোয়া কুনুত অনেকের মুখস্থ নাই আমাদের। দোয়া কুনুতের ভিতরে কি পড়ি আমরা? একটি শব্দ আছে, সব অর্থ বলতে গেলে পারবো, সময় নাই। এক একদিন এক একটা টপিক নিয়ে আলোচনা। এই নামাজের আলোচনা হচ্ছে 11 সপ্তাহ। আজকে নামাজ কেন ফাহিশা কাজ থেকে আমাদেরকে বিরত রাখতে পারছে না? আজকে এই সপ্তাহ এটা শেষ। একটি শব্দ আছে মাইয়াফ জুরুকা, অর্থটা কি? যে ধরা যায় হয়তো বা 2-3 জন পারতে পারে বা 5 জন পারতে পারে সর্বোচ্চ, তাও বেশি বলতে পারেন পার্সেন্টেজ অনেকে পারে না। আমরা অর্থটা হচ্ছে আল্লাহ তোমার সঙ্গে যারা দুশ্মনী করে, তোমার সঙ্গে যারা কি করে, শত্রুতা পোষণ করে, যারা পাপী, যারা পাপিষ্ট, তাদের থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করলাম। আমাদের তো সম্পর্ক তাদের সঙ্গে ভালো, যারা পাপিষ্ট, যারা আল্লাহর সঙ্গে দুশ্মনী করে, আল্লাহর আইনের সঙ্গে দুশ্মনী করে। না হলে যখন ইমাম সাহেব মসজিদে কথা বলে ন্যায় অন্যায়ের বিরুদ্ধে, কোনটা ভালো কোনটা মন্দ, আপনারা জানেন এটা মন্দ, তারপরেও ওই মন্দদের পক্ষ নেন না। বেশি বললাম? গত জুম্মায় বললাম এই ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে এত খেপেন না, এত মাইকেন না। কোরআন হাদিসের কথা বাদই দিলাম, একটু আপনাদের জ্ঞানের কথা বললাম। একটু ভাবেন, আর্জেন্টিনা ব্রাজিল জিতে আপনার কোনো লাভও নাই, ক্ষতিও নাই, দেশের কোনো লাভও নাই, ক্ষতিও নাই। এর ভিতর থেকেই কিছু মুসল্লি কেরাম যে সমালোচনা শুরু করলেন, কেন ইমাম সাহেব হুজুর হয়ে মসজিদে আর্জেন্টিনা বিরোধী নিয়ে কথা বলবো? ওরে আমি আপনাদের শিক্ষা থেকে কথা বলবো? আমি ইমাম, আমি কি কথা বলবো? আমার এটা বিষয়। আপনি এত পারলে আসেন স্টেজে, আসে কথা বলেন, ইমামের দায়িত্ব নেন। ইমাম হয়েছে বললে মাথা বিক্রি খান, ঠিক কিনা বলেন? কি বিষয় নিয়ে আলোচনা করবো? আমার বিষয়। যখন যে বিষয়ে আলোচনা করা প্রয়োজন, মুসলিমদের যে সমস্যা, সেই বিষয় নিয়ে আলোচনা করব। একদিন থাকে 2 দিন থাকে মাথা বিক্রি করে খায় নাই তাকে। একটা কথা আবার মনে রাখে, রিজিকের মালিক কে? আল্লাহ। যেই কদিন এই মসজিদে এই এলাকায় রিজিক আছে, সেই কয়দিনের ভিতরে এই এলাকার মানুষ, সারা পৃথিবীর মানুষ যতই ষড়যন্ত্র করুক, তাড়ানোর চেষ্টা করুক, জাতিরকে কেউ উতরাতে পারবে না। মনে রাখবেন। আর যদি জাতির রিজিক না থাকে, এই মহল্লার সবাই আমার আপন হয়, সবাই পেছনে আছে, হুজুর পেছনে আছে, লাগান লাগান, আমি দাম দিই না, মূলদান করি না। এই মহল্লার সবাই পেছনে থাকুক না, পুরো বাংলাদেশ প্রধানমন্ত্রী পেছনে থাকুক, আমার রিজিক নাই, 1 সেকেন্ডের জন্য পেছনে থেকে কিছু করতে পারবেন না, রাখতে পারবেন না। এটা মনে রাখবেন। আমার কোনো আলোচনার সমস্যা হলে আমার রুমে যাবেন, হুজুর এই বিষয়টা আলোচনা এভাবে করলে ভালো তো, আমার সঙ্গে আলোচনা করবেন। অন্যের সঙ্গে আলোচনা করার দরকার নেই। বিপদ হবে, ইমামের বিপক্ষে কথা বলা হবে, আলেমের বিপক্ষে কথা বলা হবে, আপনার কবিরা গুনাহ হবে, আপনার আমল নামা বরবাদ যাবে। যদি আপনি রেফারেন্স দেন, আমল নামা বরবাদ যাবে যদি আলেমের বিপক্ষে কথা বলেন। সম্মানিত বুঝতে হবে। হ্যাঁ, যে কথা বলছিলাম আলোচনা শেষের দিকে। তাহলে নামাজ ফাহিশা কাজ থেকে ওই মুহূর্তে বিরত রাখতে পারবে আপনাকে আমাকে। নামাজ ওই মুহূর্তে ফাহিশা কাজ থেকে বিরত রাখতে পারবে যখন নামাজের মতো নামাজ হবে, বাহ্যিক বিষয়গুলো, বাহিরের বিষয়গুলো, গোসলের ফরজ, ওযুর ফরজ, নামাজের ফরজ, নামাজের ওয়াজিব, নামাজ ভঙ্গের কারণ, এই বিষয়গুলো যখন পঙ্খনে আদায় করব। আর নামাজের ভিতরে যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো যদি আমরা পঙ্খনে হবে, আপনার বাকি বিষয়গুলো আমরা আদায় করতে পারি, তাহলেই নামাজ ফাহিশা কাজ থেকে বিরত রাখতে পারি। সম্মত মুসলিম এক সাহাবী নামাজ পড়লেন, মসজিদে এসে বলেন নামাজ পড়ে আসো। ইলাইকা ফাসাল্লি, যে তোমার নামাজ হয় নাই, নামাজ পড়ে আসো, আবার নামাজ পড়ে আসো।
তোমার নামাজ হয় না, আবার নামাজ পড়ে আসবে, তবে 3 বার নামাজ পড়ে আসবে। অর্থাৎ যেভাবে নামাজ পড়া প্রয়োজন সেইভাবে নামাজ পড়তে পারে নাই। তখন ওই সাহেব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সুন্দরভাবে নামাজ পড়তে পারি না। তখন ওই সাহেবকে নামাজ শিক্ষা দিই। তা আসুন আমরা নামাজের প্রশিক্ষণ নিই, আমরা নামাজ আদায় করি সুন্দরভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে নামাজ আদায় করলে আমাকে আপনাকে ফাহিশা কাজ থেকে, গর্হিত কাজ থেকে বিরত রাখতে আমরা থাকতে পারবো, ফাহিশা কাজকে আমরা বর্জন করতে পারবো, সেইভাবে আমাকে আপনাদেরকে সুন্দরভাবে কঙ্কন ভাবে নামাজ আদায় করার মতো তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আগামী সপ্তাহে এই নামাজের অন্য একটি টপিক